অনেক দিন আগের কথা। বাংলার এক নিঝুম সুন্দর গ্রাম, চারিদিকে সবুজ মাঠ আর আঁকাবাঁকা নদী, সব মিলিয়ে যেন এক রূপকথার দেশ। এই গ্রামেই বাস what a করত এক beautiful day. চঞ্চল রাখাল Hey বালক। sheep, let's তার go চোখে explore. মুখে সবসময় দুষ্টুমি This লেগেই is থাকত। so much fun. প্রতিদিন সে একপাল তুলতুলে সাদা ভেড়া Come on, নিয়ে everyone. নদীর What a ধারে beautiful মাঠে day. চড়াতে যেত। কিন্তু প্রতিদিন একই That's কাজ it, keep করতে up. করতে You're all doing great. বালকটি খুব বিরক্ত হয়ে পড়ল। সে ভাবল কিভাবে জীবনটাকে একটু রোমাঞ্চকর করা যায়। নদীর পাড়ে পাথরের উপর বসে সে সারাদিন শুধু ভাবত কিভাবে গ্রামবাসীদের একটু বোকা বানানো যায়। ওদিকে অবুঝ ভেড়াগুলো মনের সুখে ঘাস খেত। তারা জানত না তাদের রাখালের মাথায় কি ফন্দি ঘুরছে। হঠাৎ বালকের মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। তার চোখে এক অদ্ভুত দুষ্টু ঝিলিক দেখা দিল। সে এক উঁচু ঝিবির উপর দাঁড়িয়ে দুই হাত বাঘ, মুখে বাঘ, দিয়ে বাঘ, জোরে চিৎকার বাঁচাও! শুরু করলো। বাঘ, সে বাঘ, চিৎকার করে বাঁচাও! বলতে লাগলো, বাঘ এসেছে, বাঘ বাঘ, বাঘ, এসেছে, বাঁচাও! বাঁচাও, আমাকে বাঁচাও। গ্রামের কৃষকরা সেই আতঙ্কিত বাঘ চিৎকার এসেছে! শুনে কাজ কেউ থামিয়ে দিল। বাঁচাও আমাকে! তারা খুব চিন্তিত হয়ে পড়ল। লাঠি সোটা নিয়ে তারা দৌড়ে এলো বনের দিকে। তাদের মনে তখন একটাই চিন্তা, বালকটিকে বাঁচাতে হবে। হাঁপাতে হাঁপাতে তারা যখন নদীর পাড়ে পৌঁছল, চারদিকে খুঁজেও কোনো বাঘের চিহ্ন পেল না। গ্রামবাসীদের বোকা হতে দেখে বালকটি হাসিতে ফেটে পড়ল। সে হাসতে হাসতে বলল, কি মজা, তোমরা সবাই ঠকে গেছো। গ্রামবাসীরা খুব বিরক্ত হল। তারা রাগে বজগজ করতে করতে আবার কাজে ফিরে গেল। কিছুদিন পর বালকটি আবারও বিরক্ত বোধ করতে শুরু করল। সে আবারও একই নাটক শুরু করল। এবার আরও করুণভাবে চিৎকার করল, বাঘ, বাঘ, জলদি এসো। বাঘ, বাঘ, জলদি আসো! বাঘ, বাঘ, জলদি আসো! বাঘ, বাঘ, জলদি আসো! বাঘ, বাঘ, জলদি আসো! গ্রামবাসীরা এবারও দ্বিধা থাকা সত্ত্বেও দৌড়ে এলো তাকে সাহায্য করতে। কিন্তু এবারও দেখল কোনো বাঘ নেই। বালকটি আগের মতোই হাসছে। গ্রামের এক প্রবীণ মুরব্বী তাকে সাবধান করে বললেন, খবরদার, আর কখনো মিথ্যা বলবে না। মনে রেখো, মিথ্যাবাদীকে খোকা, কেউ মিথ্যা বিশ্বাস কথা করে বলবে না, না, আর এটা সে ভালো যখন নয়। সত্যি কথা বলে তখনও নয়। গ্রামবাসীরা যখন ফিরে যাচ্ছিল, বালকটি তাদের ভেংচি কেটে বিদ্রূপ করল। সেদিন সূর্যাস্তের সময় সে খুব গর্বের সাথে ভাবল সে আজ সবাইকে খুব ভালো নাচিয়েছে। কিন্তু হঠাৎ একদিন আকাশটা অন্ধকার হয়ে এলো। বনের ভেতর থেকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বনের ঝোপের আড়াল থেকে দুটি জলজলে কমলা রঙের চোখ ভেড়াগুলোর দিকে অপলক তাকিয়েছিল। হঠাৎ আড়াল থেকে বেরিয়ে এলো এক প্রকাণ্ড এবং ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটিকে সত্যি সত্যি সামনে দেখে বালকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে তার হাত পা কাঁপতে লাগল। বাঘটি এক বিকট গর্জন দিল। ভয়ে ভেড়াগুলো চারিদিকে ছুটোছুটি করতে শুরু করল। ভয়ে কাঁপতে কাঁপতে বালকটি হন্তদন্ত হয়ে পাশের এক উঁচু গাছে উঠে পড়ল। এবার সে অঝরে কাঁদতে কাঁদতে চিৎকার করল, বাঘ এসেছে, দয়া করে কেউ আসুন, আমি সত্যি বলছি। বাঘ, বাঁচাও! আমি এবার সত্যি বলছি, বাঁচাও আমাকে! বাঘ, বাঁচাও! আমি এবার বাঁচাও আমাকে! বাঘ, বাঁচাও! আমি এবার সত্যি বলছি, বাঁচাও আমাকে! গ্রামবাসীরা চিৎকার শুনতে পেল ঠিকই, কিন্তু তারা ভাবল ছেলেটা আবার আমাদের সাথে মজা করছে, এবার আর আমরা যাচ্ছি না। ও আবার মিথ্যা বলছে, আমাদের কাজ করা উচিত। একদিকে জীবন বাঁচাতে বালকের মরণ চিৎকার, আর অন্যদিকে গ্রামবাসীদের please, অবজ্ঞা। someone help me! সময়টা বড়ই কঠিন This ছিল। harvest is great! ক্ষুধার্ত বাঘটি Why is no one আক্রমণাত্মক helping? হয়ে It উঠল hurts! এবং Yeah, we'll পরিস্থিতির have সুযোগ plenty নিল। for the market. গোধূলির সেই নদীর পাড় হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সেখানে পড়ে রইল কেবল বালকের সেই ভাঙা লাঠি। রাত হলে গ্রামবাসীরা লণ্ঠন নিয়ে সেখানে এলো
এবং দৃশ্যটি দেখে শিউরে উঠল। বালকটি আর নেই। এক বৃদ্ধ কৃষক আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হায়, একটি মিথ্যার জন্য আজ কি চরম মূল্য দিতে হলো। নীতিকথা, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি সে যখন সত্যি কথা বলে তখনও নয়।